সম্বলপুরে এক ভুতুড়ে ফুচকাওয়ালা চায়। রোজ সে রাত্রিরে বের হয়। রাত্রিরের অন্ধকারে ওর ফুচকা শুধু শাকচুন্নিরাই খায়। সেই ফুচকাগুলো কোনোদিন শেষ হয় না, সব দিনই থেকে যায়। আর সেই ফুচকাওয়ালাটাই দিনের বেলা মানুষ রূপ থাকে আর রাত্রিতে শাকচুন্নি হয়ে যায়। জ্যোতি নামের এক মহিলা ছিল। সে এক পুরোহিতের কাছে যায় যে তার কিসের ব্যবসা করলে লাভ হবে। এইসব জানতে গিয়ে সে পুরোহিতের কাছ থেকে জানতে পায় যে তার আপেলের ব্যবসা করলে লাভ হবে। তখন পুরোহিত তাকে এক চমৎকারী আপেল গাছ দিল আর বলল যে তুমি এই আপেল গাছটি তোমার নিজের বাড়ির বাগানে লাগিয়ে দিবে। তারপর জ্যোতি তাই করলো আর তার অনেক টাকা লাভ হলো। অনুভব নামের এক ছেলে ছিল। তার মা খুব তাকে বকতো, খুব বদমাশ ছিল, তাই তার মা ওকে নিয়ে খুব চিন্তা করত। একদিন তার মা শিব ঠাকুরকে বলল যে যাতে অনুভব আর বদমাশি না করে তাকে একটু বুদ্ধি দিতে। সেই জন্য শিব ঠাকুর তার বাড়িতে এসে অনুভবের কথা তার মাকে বলে আর বলে এবার থেকে অনুভব ভালো হয়ে যাবে। সুশীল নামের এক ছেলে ছিল। তার দিদা এক ডাইনি ছিল। সেই ছেলেটিকে দিয়ে সব কিছু করিয়ে নেয়। সে রোজ নতুন নতুন শিকার এনে দেয় আর তার দিদা বসে বসে খায়। একদিন সুশীল তার দিদাকে বলছে, তুমি এইসব কেন করাও আমাকে দিয়ে? আমি আর করতে পারবো না, আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাব। দাদা তুই কোথায় যাবি? তোকে পালাতে দিব না।